থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হেয়ার এই ঋতুরঙ্গম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। তুমি যদি কিছু তোমার অভিজ্ঞতা এই ফিল্ম ফেস্টিভ্যালে এসে কেমন লাগছে যদি শেয়ার। প্রথমে ধন্যবাদ ঋতুরঙ্গম ফিল্ম ফেস্টিভ্যালকে আমাকে এখানে ডাকার জন্য। আজকে 8 বছর পূর্ণ করলো, মানে 8টা বছর অলরেডি ক্রস করে গেছে। রাহুলকে ধন্যবাদ, তোমাদেরকে ধন্যবাদ, এখানে যারা যারা অর্গানাইজ করেছে পুরোটা ব্যাপারটা। এরকম একটা পর্বত সমান মানুষকে, মানে মানুষের সম্মানে এই ফিল্ম ফেস্টিভ্যালটা, সেখানে আসতে পেরে আমি খুবই গর্বিত। আমার এখানে অ্যাকচুয়ালি বারাসাতে আমার মামার বাড়ি, আমার খুব কাছের। এবার এই এরিয়াতে হচ্ছে এরকম একটা ফিল্ম ফেস্টিভ্যাল আমরা সচরাচর দেখতে পাই না হয়, তো এইটা খুব দরকার ছিল। ওই রাহুল তখন অনস্টেজ যেটা বললো যে আমরা দেখেছি ওই নন্দন বা রোটারি সদন বা বড় বড় জায়গাতে হয়, কিন্তু অভ্যন্তরীণ যেখানে মানুষ পৌঁছাতে পারে না চট করে সচরাচর, তো সেরকম একটা জায়গাতে হচ্ছে, মানুষের কাছে পৌঁছাচ্ছে সিনেমা, সেটা খুব দরকার। এবং যে মানুষটাকে নিয়ে হচ্ছে সেই মানুষটাকে নিয়ে কি বলবো আর, খুব ভালো লাগছে। প্রচুর সিনেমা বাইরে, দেশ বিদেশে অনেক সিনেমা হবে। আমি দেখছিলামও ভেতরে একটা সিনেমা। তো এরকম ফিল্ম ফেস্টিভ্যাল আমার মনে হয় যে খুব হওয়া দরকার বিভিন্ন ভেতরের জায়গাতে। চলতে থাকুক, 8 বছর হলো, আরও বয়স বাড়ুক ফিল্ম ফেস্টিভ্যালটার, এটুকু। হ্যাঁ, আসলে তুমি বলছিলে যে যে মানুষটাকে নিয়ে হচ্ছে সেই মানুষটাকে নিয়ে বলাই বাহুল্য। তো তুমি যদি তার সম্পর্কে কিছু কথা আমাদের বলো, বা এই ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে তার যে ভাবনা ছিল বা রাহুল যে ভাবনাটা তাকে নিয়ে করেছে সেই সম্পর্কে যদি কিছু বলো। হ্যাঁ, আমার একটা খুব বাজে স্বভাব বলবো কি ভালো স্বভাব বলবো আমি জানি না। আমার একটা খুব স্বভাব আছে, যে স্বভাবটা হচ্ছে আমি যখন কোনো শুটিংয়ে যাই, কোনো জনই সিনিয়র অভিনেতাদের পাই, তাহলে আমি একটা কাজ করি, তাদেরকে আমি অতীত সম্পর্কে জিজ্ঞেস করি যে আচ্ছা তাহলে এই ডিরেক্টর কেমন ছিল, বা আমি সত্যজিৎ রায়ের এরাতে যদি কোনো একজন মানুষকে পাই, আমি যেমন আমি পেয়েছিলাম লিলি চক্রবর্তীকে পেয়েছিলাম, আমি তারপরে আরেকটা কাকে আমি মাথায় এলো না, উনি খুব একটা নোন ফেস নন, কিন্তু খুব ভালো অভিনেতা তিনি, আমি তাকে পেয়েছিলাম। তো আমি খুব জিজ্ঞেস করি এগুলো, সেরকমই আমার সুযোগ তো হবে না কখনো, কিছু কিছু মানুষকে ছোঁয়াটা স্বপ্নই থেকে যায়। তো তার মধ্যে ঋতুপর্ণ ঘোষ একজন, কিন্তু আমি সেই মানুষের সঙ্গে কাজ করেছি যে অনেক দিন তার সাথে ছিল, যোগাযোগ ছিল তার সাথে, তার সঙ্গে কাজ করা, ওঠা বসা, সেই রকম একটা মানুষের সঙ্গে রিসেন্ট কাজ করার সুযোগ হয়েছে আমার, জয়দীপ মুখার্জি। তো তার ডিরেকশানে রিসেন্ট অচিন্তা চেষ্টা করলাম। তো সেই সুবাদে আমার তার সাথে একটা মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে থাকতে থাকতে একটা টাচ লেগে যায়। তো সেইটা বেশ কিছু টাচ আমি তার মধ্যে পেয়েছি, ওই পাঞ্চুয়ালিটিটা বা ওই যে একটা অরা কাজ করে মানুষের মধ্যে। আর রাহুল যে কাজটা করছে, যে ঋতুপর্ণ ঘোষ স্যারকে নিয়ে এই যে ফেস্টিভ্যালটা করছে, সেখানে তাকে সম্মান জানাচ্ছে। এবং আমার মনে হয় যে ওই সোমা ম্যাম তখন একটা কথা বললেন অন স্টেজ, যে পুরো আরও অনেক সিনেমা আছে, আমরা তো খুব কম সিনেমা জানি, আজকে হয়তো কাউকে জিজ্ঞেস করলে রেনকোট, খুব বেশি হলে তিতলি, বা চোখের বালি, বা চিত্রাঙ্গদা, এর বাইরে হয়তো অনেকে বেরোতে পারে না। কিন্তু আরও অনেক সিনেমা আছে যেগুলো আরও মানুষের সামনে আসা খুব দরকার। আমি রিসেন্ট একজনকে জিজ্ঞেস করলাম যে ঋতুপর্ণ ঘোষের একটা সিনেমার নাম বলতো, সে বললো যে কেন চিত্রাঙ্গদা, চোখের বালি, আর আর ও বাড়িওয়ালি আছে জানে না, বাড়িওয়ালি যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে সেটা জানে না। তো এই রকম সিনেমা প্রচুর আছে যেগুলো আরও মানুষের সামনে আসাটা খুব দরকার। এটা এটা খুবই ভালো একটা উদ্যোগ, আমার মতে খুব ভালো একটা উদ্যোগ। থ্যাংক ইউ সো মাচ ফর হেয়ার। উনি যেরকম বললেন যে ঋতুপর্ণ ঘোষের অনেক সিনেমা আছে যেটা আসা খুব সামনে দরকার, সত্যি প্রয়োজন। তার জন্য এই ঋতুরঙ্গম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রাহুল একটা খুব সুন্দর কাজ করছে। থ্যাংক ইউ।